স্যার বিয়ে বাড়িতে কি কি হয় বলছি। স্যার প্রত্যেকটা মেয়ের বিয়ে বাড়িতে সকাল থেকে আশা ভোসলের গান চলে, কথা হয়েছিল তবু কথা হলো না, আর সবাই এসেছে শুধু তুমি এলে না, তারপরে আর কত রাত একা থাকবো, এই গানটাও চলবেই চলবে, একদম মাস্ট। তারপরে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা বিয়ে বাড়িতে প্যান্ডেলের মধ্যে লুকোচুরি খেলবেই খেলবে। কোনো বাচ্চা আবার 10-12টা চেয়ার একটার উপর একটা সাজিয়ে উঁচু করে তার উপরে উঠবে আর সবাইকে বলবে এই দেখ আমি পাহাড়ে উঠেছি। কোনো বাচ্চা আবার ওই উঁচু চেয়ার থেকে পড়ে আহত হয়ে কান্নাকাটিও করে। তারপরে মেয়ের বাড়ির আত্মীয় স্বজনদের মধ্যে এমন একজন লোক থাকবে যিনি রান্নার কাছে গিয়ে ঘুরঘুর করবে আর রাঁধুনির সাথে রান্না বান্না সম্পর্কে এমন গল্প করবে যে উনি মনে হয় বিরাট বড় একটা রাঁধুনি, আর রাঁধুনিও ওই লোকটির কথাতে মনে বিরক্ত হয় কিন্তু মুখে কিছু বলতে পারে না। একদম ঠিক বলেছিস। তারপরে যখন সন্ধ্যা হয় তখন বিয়ে বাড়িতে আলোতে ঝিকিমিকি করে, তখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীরা মুখে সনু পাউডার মেখে রং বেরঙের পোশাক পরে সেজে গুজে এক এক করে বিয়ে বাড়িতে প্রবেশ করে। কেউ আছে তারা এমন সাজে যে তাদেরকে আর চেন্নাই যায় না। তারা বিয়ে বাড়িতে ঢুকেই প্রথমেই দেখে নেবে ফুচকার স্টলটা আর পকোড়ার স্টলটা কোথায় আছে। বিয়ে বাড়িতে ফুচকার স্টলে এত ভিড় থাকে যেটা কোনো মেলাতেও দেখা যায় না। কেউ আছে ফুচকার দোকানে এমন ভাবে হামলে পড়ে যে বাবার জন্মেও কখনো ফুচকা খাই। কেউ আছে কিনে খেলে 5টা-10টার বেশি খায় না, কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে ফ্রিতে পেয়ে 50-60টাও খেয়ে ফেলে। একদম ঠিক বলেছিস। তারপরে যে মেয়েটার বিয়ে সেই মেয়েটা যখন সেজে গুজে সিংহাসনে বসে তখন সবাই তাকে ছবি তুলতে ও তার সাথে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। সে সেদিনকার মতো একদম সেলিব্রিটি হয়ে পড়ে। ঠিক। তারপরে ওই মেয়েটাকে যখন ওদের বাড়ির ভাড়া করা ক্যামেরাম্যান নান্না পোজে ছবি তুলতে থাকে তখনই কেউ এসে খবর দেয় বর ও বরযাত্রীর গাড়ি চলে এসেছে, আর সাথেই মাইকের গান চেঞ্জ করে সানাইয়ের মিউজিক লাগিয়ে দেয়, আর সাথে বিয়ে বাড়ির দিকে ভিড় জমে যায় বর দেখার জন্য। তারপর নতুন বরকে দই মিষ্টি খাইয়ে বরণ করা হয়। দই মিষ্টি খেয়ে নতুন বর যখনই বিয়ে বাড়িতে ঢুকবে ঠিক তখনই একদল মেয়ে এসে বরের কাছে টাকা চাইবে। ওটাকে চলন আটকানো বলে। কোনো বিয়ে বাড়িতে ওই চলন আটকানো নিয়ে এমন দর কষাকষি চলে শেষে ছোট্টখাটো যুদ্ধ লেগে যায়।